তো যাচ্ছি পুরুলিয়া প্র্যাকটিস সেট থেকে ম্যাথ প্র্যাকটিস সেট 5 প্র্যাকটিস সেট 5-এর 68 পর্যন্ত ম্যাথ করেছিলাম। আজকে 69 থেকে শুরু করব। তো শুরু করতে চলেছি। দেখো 69 ম্যাথ বলেছে 19টি সংখ্যার গড় 8, প্রথম 9টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 9টি সংখ্যার গড় 8.5, মাঝের সংখ্যাটি কত? 19টি সংখ্যার গড়, টোটাল সংখ্যা কটা বলেছে? 19টি সংখ্যার গড় কত বলেছে? 8। তাহলে 8 নং 72, হাতে 7, 8 একে 7, 8 8 8 আর 7 15। তাহলে মোট আমার কত পেলাম? 15 পেলাম। এবার বলেছে 9টি সংখ্যার গড় 6.5, তাহলে 6.5 45 4 এবং 54 আর 4 58। তাহলে 9টার কত পেলাম? 58.5। আবার বলেছে শেষ 9টার 8.5। 5 নং 45 4, 8 নং 72 আর 4 76.5। তাহলে টোটাল কটা হলো? 9 আর 9 18টা হলো, কিন্তু এখানে বলেছে 19টা। তাহলে 18টার টোটাল কত? তাহলে এইটা আর এটা যোগ করলে 18টার মোট পাবো 135। ঠিক আছে, এবার 135 এখান থেকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে হবে কত? 17। তাহলে আরেকটা সংখ্যা কত? সি নম্বর 17। বোঝা গেল? এবার হচ্ছে 70। দুটি সংখ্যার যোগফল 216 এবং তাদের গসাগু 27, সংখ্যা দুটি হলো। দেখো আমরা কি জানি, ধরে নিই সংখ্যা দুটির অনুপাত a:b আর গসাগু যদি 27 হয়, তাহলে আমরা সংখ্যা বের করতে গেলে কি করি? অনুপাতের সঙ্গে গুণ করি, তাই না? একটা 27 আর একটা 27b, তাহলে দুটো সংখ্যা পাবো। তাহলে কিভাবে করব? 27 যদি কমন নেই a প্লাস b, তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা 27a প্লাস 27b। ঠিক আছে, গসাগুর সাথে কি করতে হবে? সেই সংখ্যা দুটির অনুপাতের সাথে গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাই। সেটাই আমি করলাম, সংখ্যা পেলাম। কিন্তু বলেছে সংখ্যা দুটির যোগফল 216, তাহলে এটা এই যোগফল সমান সমান কত? 216। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 8। তো a প্লাস বি 8 কখন হয়? একটা a সমান সমান 1, b সমান সমান 7, বা a সমান সমান 3, b সমান সমান 5 হতে পারে। কিন্তু আমাকে বলেছে যে গসাগু আমাকে 27 আনতে হবে। সংখ্যা দুটো কি করে বের করি? আবার বলছি, ধরে নেই সংখ্যা দুটির অনুপাত a:b এবং তাদের গসাগু যদি 27 হয়, তাহলে সংখ্যা দুটো বের করতে গেলে এই অনুপাতের সঙ্গে একবার 27 গুণ করলে সংখ্যাটা পাবো একটা সংখ্যা, আর 27-এর সাথে b গুণ করলে আরেকটা সংখ্যা পাবো। কিন্তু দুটো সংখ্যার কি বলেছে? যোগফল বলেছে 216। তাহলে a প্লাস b সমান সমান 8। তার মানে a সমান সমান 1ও হতে পারে, b সমান সমান 7ও হতে পারে, আবার a সমান সমান 3, আবার a সমান সমান 5ও হতে পারে। বোঝা গেল? 2ও হতে পারে, 6 হতে পারে, হতেই পারে। যেহেতু a প্লাস b ইকুয়াল টু 8, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 6 হতেই পারে। কিন্তু আমাকে গসাগু 27 আনতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে আমাকে গসাগু 27 আনতে হবে। তো গসাগু যদি 27 আনি, তাহলে আমি a সমান সমান যদি 3 ধরি, তাহলে 3 27, এর সাথে 3 গুণ করতে হবে, এর সাথে 5 গুণ করতে হবে। ঠিক আছে, তো 27 ইন্টু এর সাথে 3, আবার 27 এর সাথে 5 ধরে নিলাম। আমি একটা 3 নিলাম, একটা 5 নিলাম, কিন্তু এর কি গসাগু 27 আসবে? দেখো তো, গসাগু 27 আসবে না। গসাগু 27 আসবে না এখান থেকেই। তাহলে কি করব? তাহলে আমি ওই 1 আর 7 নেব। তাহলে একটা হচ্ছে 27 ইন্টু 1, আর একটা হচ্ছে 27 ইন্টু 7। এবার দেখো গসাগু 27 হয়ে যাবে। এর মান কত? 27, এর মান কত? 189। 27 দিয়ে ভাগ করো, ভাগ চলে যাবে, 27 গসাগু হবে। তাহলে আমার উত্তর কত? উত্তর হচ্ছে 27,189, সি নম্বর অ্যান্সার। এইভাবে তোমাকে বের করতে হবে যে আমাকে গসাগুটা 27 আনতে হবে। এই সংখ্যা যদি নিই তাহলে আমার গসাগু 27 আসবে না। 2 বা 6 নিলেও গসাগু 27 আসবে না। এই একমাত্র 1 আর
7, এর মান 1, বির মান 7 যদি নিই তাহলে আমার গসাগু 27 আসবে। তাহলে উত্তর কত? 27। একটা সংখ্যা হচ্ছে 27 আর একটা সংখ্যা হচ্ছে 189। দুটি সংখ্যা হলো, সংখ্যা দুটো বের করতে বলেছে, বোঝাতে পারলাম? এবার হচ্ছে 71। পরপর দুটি বইয়ে আছে 2 এর গুণিতক। অ্যাকচুয়ালি বইয়ের 2 এর গুণিতক হবে না ওই জায়গাটা, পরপর দুটি 3 এর গুণিতক যার গুণফল 180। 3 এর গুণিতক পরপর দুটো 3 এর গুণিতক পরপর পাশাপাশি, তাহলে আমরা কি করব? 180কেই যদি আমরা লসাগু করে দিই, ভেঙে দিই, তাহলে কত পাবো? 9 দুগুণে 18, 45 দুগুণে 90, 3 15 45, 3 5 15। তাহলে এখান থেকে দেখো পরপর দুটো 3 এর গুণিতক, বইয়ে দিয়েছে 2 এর গুণিতক, অ্যাকচুয়ালি 2 এর গুণিতক না, 2 এর গুণিতক হবে না, ওই জায়গাটা 3 এর গুণিতক হবে। দুটো 3 এর গুণিতক 180 হলে একটা সংখ্যা কত হবে? 3 তিরিকে 9, 3 5 15, একটা হবে 15, 3 5 15, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 12 আর হচ্ছে 15, দুটো পরপর 3 এর গুণিতক, তাহলে এর লসাগু কত? এর লসাগু দেখো 60 আসবে, 60 উত্তর। এবার যদি বইয়ের ভাষায় যায় 2 এর গুণিতক, পরপর দুটি সংখ্যার 2 এর গুণিতক, তাহলে এখানে 2 এর গুণিতক তো এখানে লসাগু করেই দিয়েছি আমি, তাহলে 2 এর গুণিতক কত হবে? একটা হবে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, একটা 18 আর একটা হচ্ছে 10, একটা 10 আর একটা 18, বোঝাতে পারছি? দেখো একটা 10 আর একটা হচ্ছে 18, কিন্তু কি পাশাপাশি 10-এর পরে তো 12ও আছে, 14ও আছে, 16ও আছে, 18ও আছে, তাই না? তো পাশাপাশি তো না, কিন্তু এই দুটো 3 এর গুণিতক পাশাপাশি। 12-এর পরে 13 তো 3 এর না, সেটা তো মৌলিক সংখ্যা। 14 2 এর গুণিতক, কিন্তু 15 3 এর গুণিতক, 12 3 এর গুণিতক। তো বলেছে পরপর দুটি 3 এর গুণিতকের লসাগু কত? 60। উত্তর আমার কত? 60, 71-এর এ। এবার হচ্ছে 72 থেকে 74। 72 দেখো, প্রশ্ন হচ্ছে তুমি অঙ্ক কতগুলো দিনে করছো সেটা নয়, প্রশ্ন হচ্ছে তুমি অঙ্ক কতটুকু শিখছো, সেটা হচ্ছে প্রশ্ন। অঙ্ক তোমাকে শিখতে হবে, দিনভরে যদি 5টা অঙ্ক শিখতে পারো 5টাই কাজে লাগবে। 5টার জন্য 100টা অঙ্ক পারবে, 5টা অঙ্ক পারলে 100টা অঙ্ক হয়ে যাবে। তো 72 নম্বরে দেখো, কোনো মূলধনের 5 বছরের সরল সুদ, ধরে নেই মূলধন P টাকা, তার 5 বছরের সরল সুদ, 5 বছর সুদের হার দেয়নি, R% ধরে নিলাম সরল সুদ, ওই মূলধনের 1/4 অংশ হলে সুদের হার কত? সরল সুদ, এটা হচ্ছে সরল সুদ, ওই মূলধনের 1/4 মানে P ইন্টু 1/4, এটা সমান বলেছে। কি বলেছে? সমান। তা সুদের হার কত? পি কাটো, 5 20 100, 4 5 20, সিম্পল ম্যাথ। তাহলে R ইকুয়াল টু 5%। 73, যদি বিমল তার বোনের বয়সের 5 গুণ হয়, বিমল বোন, যদি বিমল তার বোনের বয়সের 5 গুণ হয়, ধরি তার বোন x বছর, তার বিমল হচ্ছে 5x, 5 গুণ, ও তার বোন তার ভাইয়ের থেকে 2 বছরের ছোট হয়, ও তার ভাইয়ের বয়স 8 বছর হয়। যদি ওর ভাইয়ের বয়স 8 বছর হয়, ওর ভাই যদি 8 বছর হয়, ওর থেকে 2 বছরের ছোট কে? কি লিখলাম? ওর থেকে 2 বছরের ছোট কে? ওর বোন। ওর ভাই থেকে, ওর ভাই এখন বলেছে 8 বছর, তাহলে ওর ভাই থেকে 2 বছরের ছোট হলে তাহলে এ কত? এর বোন 6 বছর, তার মানে x এর মান 6, এ 6 বছর, 2 বছর ছোট হলে এ 6, 6 বছর ওর বোন, আবার বলেছে এর থেকে 5 গুণ, তাহলে 6 x এর মান কত? 6, তাই এখানে 6 গুণ করো, 30 বছর। তাহলে বিমলের বয়স কত? 30 বছর। বোঝাতে পারলাম? নিচের দিকে থেকে যাও, বোনের থেকে চাও, বোনের থেকে দেখো, বোনের থেকে 2 বছরের, ভাইয়ের থেকে 2 বছরের ছোট কে? ওর বোন। তাহলে ওর ভাই যদি 8 বছর হয়, তাহলে ওর বোন 6 বছর, আবার এর 5 গুণ বলেছে, তাহলে 5 6 30, তাহলে বিমল 30 বছর, সিম্পল ম্যাথ। এবার হচ্ছে 74,
তিনের প্রথম 5টি গুণিতকের গড়, তিনের প্রথম 5টি 3, 6, 9, 12, 15, 1 2 3 4 5, এদের যোগফল কত? যোগফল হচ্ছে 45, যোগ করো 45 পাবে। কিন্তু বলেছে তিনের প্রথম 5টি গুণিতকের গড় 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 নং 45, কত? 9। এটা হচ্ছে সিম্পল, কেউ যদি না বুঝে এইভাবে করে দিবে সিম্পলভাবে, হ্যাঁ একদম সহজ সরলভাবে করবে। কতক্ষণ লাগলো? শুধু যোগ করতে টাইম লাগবে ওইটুকু। এটাকে বলে শেখা। অনেক সময় ট্রিক্সের দরকার, অনেক সময় ট্রিক্স থাকলে কি হয়, যদি ভুলে যাও তাহলে তোমাকে ঘুরে ফিরে ওই সেই ডায়লগের মতো যে দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে এখন বাংলায় ফিরে আসো, তো সব কিছু ভুলে গিয়ে লাস্টে কি আমরা বাংলাতেই ফিরে আসি, মানে আবার সেই সেখানেই আসি যেখান থেকে আমরা শুরু করেছি বা শিখেছি, যেখান থেকে সেখানেই চলে আসি। তাহলে সেই জিনিসটা কখন হয়? যখন ট্রিক্স ভুলে যাবে, পারবে না, মনে পড়ছে না কি হবে, কিভাবে করব, 1-2বার ট্রাই করলে কাটাকাটি হচ্ছে না, ভুলভাল মনে হলো না, না সিম্পলভাবেই করি, সময় নষ্ট করছো ওই জায়গাটা, তো সিম্পলভাবেই চলে আসো। 25 থেকে 77, 75 ক্ষুদ্রতম কোন সংখ্যা 3000 থেকে বিয়োগ করলে 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে? এই টাইপের ম্যাথ তো প্রচুর করেছি। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা 3000 থেকে বিয়োগ করলে 7, 11 আর 13 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 7, 11, 13 কি করবো আমরা? লসাগু বের করি। লসাগু বের করলে কত হবে? 7, 11, 77 আর 13 যোগ গুণ করলে 21, 2, 3 7 21, 22, 23, 77, 77 হলো 1 0 1001। তাহলে আমি লসাগু কত পেলাম? 1001 পেলাম। 1001 দিয়ে ওকে ভাগ করো, 2 বার দাও, তাহলে 2 0 0 2, 8 9 9, 998। তাহলে এটা অবশিষ্ট থেকে যাচ্ছে 998, 998 তাহলে বিয়োগ করতে হবে ওকে ভাগ দিতে গেলে। উত্তর কত? 998। 76 একটি কারখানায় 45 জন কারিগরের 30 দিনের খাবার মজুদ ছিল। 6 দিন পরে ওই কারখানায় আরও 9 জন কারিগর এলে বাকি খাবার কত দিন চলবে? এই টাইপের একটা ম্যাথ আমি দিয়েছিলাম শর্টে, তো আমার এক ভাই স্টুডেন্ট বলেছিল দাদা কি করে হলো একটু বোঝাতে, তো আমার মাইন্ডে আছে ওটা যে ওই অঙ্কটা কি করে হলো একটু বুঝিয়ে দিতে। তো ওই টাইপের ম্যাথ আসলে অবশ্যই বুঝিয়ে দেবো, আর ভুলবো না, আমি ম্যাথটা অবশ্যই বোঝাবো। তো এই টাইপের এই ম্যাথটা দেখো, একটি কারখানায় 45 জন কারিগরের 30 দিনের খাবার ছিল। 6 দিন পরে ওই কারখানায় আরও 9 জন কারিগর এলে বাকি খাবার কত দিন চলবে? যদি সলভ দেখতে যাও হয়তো অনেকে ভাবে ও এইভাবে করলে হয়ে যায়, কিন্তু না, ওটা তো অঙ্ক বোঝা না। তুমি অঙ্ক কতটা করলে সেটা প্রশ্ন না, কতটুকু বুঝলে, কটা অঙ্ক বুঝলে সেটা হচ্ছে প্রশ্ন। তো সেটা যে সলভ দিয়েছে সেইভাবে তুমি যদি ভাবো যে এইভাবে করলে কাটাকাটি করলে চলে আসে, পরীক্ষার হলে তুমি ওইভাবে কাটাকাটি করবে, তার মানে তুমি তো শেখোনি। তো অঙ্ক শেখারও বিষয় আছে, অঙ্ক কিছু ফর্মুলা ফেলানো বিষয় আছে। তাহলে কি করব? 45 জন 30 দিনের খাবার ছিল ইকুয়াল টু 45 জনের 30 দিনের খাবার ছিল 6 দিন পরে, 6 দিন পর, তাহলে 45 জন লোক 6 দিন খেয়েছে, এটা বোঝা গেল। 6 দিন পরে তার মানে যে 6 দিন খেলো, কয়জন লোক খেলো? 45 জন তো শুরু করেছিল খাওয়া, তাহলে 6 দিন পর্যন্ত 45 জন খায়। তাহলে আমি লিখব 45 × 6 প্লাস 9 জন আরও আসলো, তাহলে 45-এর সাথে যদি 9 জন আরও যোগ করি হয়ে যাবে 54 জন। কত দিন চলবে? টি দিন, ডি দিন, কত দিন চলবে এইটুকু অঙ্ক আমাকে করতে হবে। বোঝাতে পারলাম? 45 জন 30 দিনে খায়, এটুকু এক পাশে রাখলাম, সমান 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 করতে হবে কারণ ইকুয়াল করতে হবে। 45 জন লোক 6 দিন পর্যন্ত খেলো, তারপরে 9 জন এলো, 54 জন হয়ে গেল, কত দিন চলবে? বাস এইটুকু সলভ করো। 0 3 5 15 5 1 3 4 12 1 13 ইকুয়াল টু 5 6 30 3 4 6 24 আর 3 27 প্লাস 54 ডি বিয়োগ করো 1080। তাহলে 1080-কে 54 দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে যাবে? 20 দিয়ে ভাগ চলে যাবে, দেখো 20 দিন, ডি ইকুয়াল টু 20 অ্যান্সার। সলভে গেলে একটু আলাদা,
কিন্তু এটা তো বুঝে করলাম যে এইভাবে করতে হবে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে 77, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3 মিটার হলে পরিসীমা কত? পরিসীমার সূত্র কি? 2 × a + b, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 4 3 4 আর 3 কত? 7। কি করবো, 7 দুগুণে 14, 4 + 3 7, 7 দুগুণে 14 মিটার। পরিসীমা কত? 14 মিটার, বি নম্বর অ্যান্সার। 78 থেকে 80, 78-এর অঙ্ক দেখো, প্রত্যেকটা সেটে একটা করে থাকছেই। 9 9 কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং, 95 99 ইন্টু, এটাকে সলভ করতে হবে। অনেক অনেক জায়গায় দেখো 4টা 9 দিচ্ছে, 5টা 9 দিচ্ছে, কিন্তু এটাকে তোমাকে বুঝতে হবে। দেখো এটার সাথে এটা গুণ, কেউ যদি ভুল করেও, মানে ভুল করে না, করবে ঠিকই কিন্তু বড় হয়ে যাবে। এটার সাথে এটা গুণ করলাম, গুণ করে এটা যোগ করতে হবে, তারপরে বাই এত লিখে ইন্টু এত কেটে দিয়ে, তাই কত বড় হবে? অনেক বড়। গুণ করতে হবে। কি করবো আমি? 999 আনতে হবে। যদি আমি 1000 নিই, তার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 1000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে তো 999 হচ্ছে, হচ্ছে না? তার সাথে কত গুণ আছে? 99, তার সাথে 99 গুণ করলাম, বোঝাতে পারলাম? 999 আনতে গেলে 1000 থেকে আমি 1 বিয়োগ করলাম, তাহলে 999 হলো, তার সাথে 99 গুণ, সেটাই করলাম, সেটাই করেছি আমি, গুণ করেছি। সাথে কি করতে হবে? এটা যোগ করতে হবে, তাহলে এটা যোগ করো, বাই 99 ইন্টু 99, কেটে দাও। তাহলে উপরে থাকলো কি? শুধু এইটুকু থাকলো। তাহলে এটার সাথে এটা একবার গুণ, -99 প্লাস 95, বোঝাতে পারলাম? এটার সাথে গুণ, -99 প্লাস 95, বাস। এখানে থাকবে কত? -4 বেশি আছে, +95 -99, তাহলে থাকলো কত? -4। এবার -4 বিয়োগ করে দিতে হবে খালি, তাহলে এখানে থাকবে কত? 6 9 9 8 9 98996, 98996, বি নম্বর অ্যান্সার। 79, দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 400 কিলোমিটার, এ আর বি, এটা দুটো স্টেশন, তার মাঝখানের দূরত্ব কত? 400 কিমি। 400 কিমি দূরত্ব। প্রথম স্টেশন থেকে একটি ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে সকালে 10টায়, একজন 40 কিমি/আওয়ারে সকাল 10টায় রওনা দিল, দ্বিতীয় স্টেশনের দিকে যাত্রা শুরু করলো। দ্বিতীয় স্টেশন থেকে অপর একটি ট্রেন এ গেল এদিকে, এ আসছে এদিকে, তার গতিবেগ কত? 50 কিমি/আওয়ার। সে কখন শুরু করে যাত্রা? 11টায়। 11টায় শুরু করে। এবার প্রশ্ন হচ্ছে যে এ যদি 40 কিমি/আওয়ারে যাত্রা শুরু করে 10টায়, আর এ 11টার সময় 50 কিমি/আওয়ারে, তাহলে 1 ঘন্টা লেটে ছেড়েছেই। বিপরীত দিক থেকে যেটা আসছে সেটা 1 ঘন্টা লেটে। প্রথম স্টেশন থেকে একটি ট্রেন এত কিমি বেগে সকাল 10টায়, দ্বিতীয় স্টেশন থেকে সকাল 11টায়, প্রথম স্টেশনের দিকে যাত্রা শুরু করলো, তারা কখন মিলিত হবে? তাহলে একজন 10টার সময় যাচ্ছে, সে 40 কিমি/আওয়ার, একজন 11টায় যাত্রা শুরু করেছে, মানে 1 ঘন্টা শেষে, 1 ঘন্টা শেষে বলছে, 1 ঘন্টা বিলম্বতে, লেট করে, তাহলে 1 ঘন্টায় অলরেডি সে 40 কিমি/আওয়ার, তাহলে 1 ঘন্টায় 40 কিমি চলে গেছে। 1 ঘন্টায় কত কিমি চলে গেছে? 1 ঘন্টায় 40 কিমি চলে গেছে। তাহলে 400 কিলোমিটারের মধ্য থেকে যদি 1 ঘন্টায় 40 কিমি চলে যায়, তাহলে ওর থাকবে আর 360 কিলোমিটার বাকি, 360 কিলোমিটার ধরে নাও 1 ঘন্টায়, বাস এই অবধি এসছে, বাকি 360 কিলোমিটার আছে। এবার দুজনেই 11টা হয়ে গেল, 1 ঘন্টা যাওয়ার পরে দুজনে এবার 11টা দুজন থেকে, দুদিক থেকে হয়ে গেল 11টা, বাস। এবার কি করতে হবে? যে এই 40 কিমি আর 50 কিমি/আওয়ার, 40 কিমি আর 50 কিমি/আওয়ার হচ্ছে বিপরীত দিক থেকে, তাহলে এদের গতিবেগ কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 90 কিলোমিটার/আওয়ার। তাহলে ভাগ করে দাও 360কে 90 কিলোমিটার/আওয়ার দিয়ে,
4 ঘন্টা, 4 ঘন্টা। এবার দুজনেই তো 11টার পর থেকে কাউন্টিং শুরু করলাম এই কিলোমিটারটা, তাহলে 11টার পরে আরও 4 ঘন্টা লেগেছে, তাহলে 11 প্লাস আরও 4 ঘন্টা, তাহলে হয়ে গেল 15 ঘন্টা, অর্থাৎ 15টার সময় 11টা প্লাস আরও 4 ঘন্টা, তাহলে 15টা রেলের টাইম, 15টা মানে 3টা। 3টার সময় তারা কখন মিলিত হবে? দুপুর 3টে। কটার সময়? দুপুর 3টে। এবার হচ্ছে 80। এ এবং বি একত্রে কাজ একটি 12 দিনে শেষ করতে পারে এবং এ বি সি ওই কাজ 8 দিনে শেষ করতে পারে। সি একা কত দিনে করবে কাজটি? এ বি মিলে কত দিনে করে? 12 দিনে। আর এ বি সি মিলে করে 8 দিনে। তাহলে আমি আগেও করেছি, কি করব? এ ইন্টু বি বাই এ মাইনাস বি, তাহলে সি পেয়ে যাব সরাসরি। তাহলে এ ইন্টু বি, তাহলে 12 ইন্টু 8 বিয়োগফল করলে কত? 4, 3 4 12, 3 8 24, 24 আনসার। ওটাই তো করেছি, কারণ 1/8 থেকে 1/12 বিয়োগ করতে হয়, তাই না? 1/8 থেকে 1/12 যদি বিয়োগ করি তাহলে আমার এখানে কত হবে? 24, তাই না? না কত হবে? 48। 24, তাহলে হলো 24, 3 8 24, 12 2 24, 1/24। ওটাই করলাম। ওটাই কিভাবে করলাম? একটু শর্টে করে দিলাম, এ ইন্টু বি বাই এ মাইনাস বি, কেটে যেটা বেরোবে বাস ওটাই। মাইনাস কেন করলাম? এই যে মাইনাস করতে হচ্ছে এখানে, তাই এখানে মাইনাস করলাম। তাহলে 24 দিন লাগবে। সি একা কাজটি কত দিনে শেষ করবে? 24 দিনে। 81 আর 82। 81 দেখো 80 টাকা কিলোগ্রাম দরের চালের সঙ্গে 140 টাকা কিলোগ্রাম দরের চাল কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিলোগ্রাম মিশ্রিত চালের দাম 120 টাকা হবে? সিম্পল ম্যাথ, এলিগেশন করে দাও। 80 টাকা আর হচ্ছে 140 টাকা মিশ্রিত করে কত দামে বিক্রি করবে? 120 টাকা। তাহলে বিয়োগ করলে এদিকে পাবো কত? 40, এদিকে পাবো কত? 20। 1:2 অনুপাত। কত? 1:2 অনুপাত। এই টাইপের অঙ্ক এলিগেশন করো, বাস এটুকুই করতে হবে। 1:2, 82। রোহিত ও শ্যাম একটি ব্যবসা শুরু করলো যাতে রোহিতের মূলধন 800 টাকা, বছর শেষে 3600 টাকা লাভ হলে এবং তা হইতে রোহিত 1600 টাকা পেল, শ্যামের মূলধন কত ছিল? দেখো একদম প্র্যাকটিক্যাল বোঝাবো। রোহিত, শ্যাম, অনেকে বলে যে এইভাবে বসা আর কাটাকাটি কর, উত্তর পেয়ে যাবে। সেটা তো না বুঝে বসিয়ে যাওয়া, কিন্তু বুঝে অঙ্ক করা। দেখো অঙ্কটা করতে হবে বুঝে। রোহিতের মূলধন 8000 টাকা, রোহিতের মূলধন আর 8000 টাকা, শ্যামেরটা বলেনি, কিন্তু লাভ হয়েছে টোটাল কত? 3600 টাকা। তার মধ্যে রোহিত পেয়ে গেছে 1600 টাকা, তাহলে 2000 টাকা কে পেল? শ্যাম। 2000 টাকা শ্যাম পেল। তো রোহিত যদি 1600 টাকা পায় 8000 টাকায়, 8000 টাকায় যদি 1600 টাকা পায়, তাহলে 1000 টাকায় 200 টাকা করে পাচ্ছে। সিম্পল জিনিস। 8000 টাকায় যদি রোহিত 1600 টাকা সুদ লাভ পায়, তাহলে 1000 টাকায় 200 টাকা, 8000 টাকায় 1600 টাকা। সিম্পল জিনিস। তাহলে এ যদি 1600 টাকা পায়, 200 টাকা পায়, 200 টাকা পায়, রোহিতের দিক থেকে করছি, 200 টাকা পায় 1000 টাকায়, তাহলে 8000 টাকায় 1600 পাচ্ছে। তাহলে 200 টাকা যদি রোহিত 200 টাকায় যদি 200 টাকা লাভ যদি 1000 টাকায় পায়, তাহলে একে কত? কিন্তু এ তো লাভ, $2000 টাকা পাচ্ছে। হাজারে বের করতে হবে। দেখো অঙ্কটা যদি বের করতে যাই তাহলে এই জায়গাটা মানে বোঝার বিষয় যে 200 টাকা পাচ্ছে 1000 টাকায়, 200 টাকা 1000 টাকায়। বোঝাতে পারলাম? আবার বলছি, 200 টাকা লাভ পাচ্ছে 1000 টাকায়, তাহলে 2000 টাকায় কত পাবে?
2000 টাকা যদি লাভ হয় তাহলে আসল কত টাকা হওয়া উচিত এখানে? এটা তো আসল ধরেছি যে 1000 টাকায় 200 টাকা পাচ্ছে, তাহলে 200 টাকা পাচ্ছে, লাভ পাচ্ছে 1000 টাকায়, তাহলে 2000 টাকায় একে কত, তাহলে নিচে 200, 2000 টাকায় এত। বোঝাতে পারলাম না জড়িয়ে দিলাম? আরেকবার বোঝাচ্ছি। রোহিতের 800 টাকা, শ্যামের X টাকা, টোটাল 3600 টাকা যদি লাভ পায়, তার থেকে রোহিত পাচ্ছে 1600 টাকা, শ্যাম পাচ্ছে 2000 টাকা। 1600 টাকা পাচ্ছে 8000 টাকায়, তাহলে 1000 টাকায় কত? 200 টাকা। তাহলে 200 টাকা লাভ পাচ্ছে 1000 টাকায়, তাহলে 1 টাকায় কত? কিন্তু শ্যাম পাচ্ছে 2000 টাকা লাভ, তাহলে 2000 টাকায় কত? তাহলে এটা মূলধন বেরিয়ে যাবে কার? শ্যামের। শ্যামের মূলধন পেয়ে যাব কত? দুটো কাটো, এত টাকা, 10,000 টাকা। শ্যামের মূলধন ছিল 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। 83 আর 84। 83-তে দেখো MDH করব, MDH বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু MDH বাই ওয়ার্ক 2। ওয়ার্ক 1D 1H1 2 2 2, এগুলো সব 2 2, এগুলো সব 1 1। 25 জন মানুষ প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে 850 টাকা আয় করে। আয়টাই হচ্ছে কাজ। নিচে লিখতে হবে 850 টাকা নিচে 25 জন মানুষ কত ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে। একটা পেলাম, এক পাশেরটা। বাকির এই পাশেরটা কত আছে? 40 জন মানুষ 6 ঘন্টা, তাহলে 40 জন মানুষ 6 ঘন্টা কত টাকা আয় করবে? ধরে নেই X টাকা। বসালাম। 5 17 85, 5 5 25, 5 3 5 15, 4 5 20, 5 8 40, 5 6 30, এদিকে 30 আর এদিকে 34, কোনাকুনি বজ্র গুণন, বাস। তাহলে X ইকুয়াল টু এত। কত আসবে? 1020 টাকা। 0 3 4 12 1 3 3 9 10, 1020 টাকা। 1020 টাকা হচ্ছে উত্তর। 84। একটি পাইপ অন্য একটি পাইপের 3 গুণ দ্রুত হারে একটি ট্যাঙ্কে জল ভর্তি করতে পারে। যদি পাইপ দুটি একত্রে 36 মিনিটে জলপূর্ণ করে, তাহলে ধীরগতি সম্পন্ন পাইপটি কতক্ষণে ট্যাঙ্কটি জলপূর্ণ করবে? ধরে নিই একটা A পাইপ, একটা B পাইপ, এটার তুলনায় 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এর সময় কম লাগবে। সেই ক্ষেত্রে যদি দিন বের করতে যাই, তাহলে আমরা এটাকে উল্টে দিই। তাহলে X হবে, A হবে 3X, এটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে দিনে বের করতে গেলে আমরা কি করি? উল্টে দিই। বোঝাতে পারলাম? উল্টে দিলাম। এবার 36 মিনিটে জল পূর্ণ করে, তাহলে আমি লিখব একটা 1/x এটা প্লাস 1/3x ইকুয়াল টু 1/36। বা তুমি কি করতে পারো? দুইজনে একসাথে করো। তাহলে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে x, a ইন্টু b বাই a প্লাস b ইকুয়াল টু 36 লিখতে পারি আমি এইভাবে। x x কাটো, 3 12 36, 4 12, তাহলে x ইকুয়াল টু 48। তাহলে x এর মান 48 পেলাম। তাহলে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে x, তাহলে যেটা 3x তার বেশি সময় লাগছে। তাহলে 48-এর সাথে কি করলাম? 3 গুণ করো, 3 8 24, 2 3 4 12 13 14, 144 মিনিট। আবার এটা করতে পারো 3x, তাহলে এখানে 3 + 1 ইকুয়াল টু 4/3x ইকুয়াল টু 1/36, 3 12 36, সেম জিনিস আসলো, x ইকুয়াল টু 48, x এর মান 48, এখানে গুণ করে দাও, ওটাই আসবে। বোঝাতে পারলাম? 144 মিনিট উত্তর, এ নম্বর। এবার 85 থেকে 88। হাতের লেখা 105 পাতার একটি বইয়ের প্রতি পাতায় 25টি করে লাইন এবং প্রতি লাইনে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপা হতো যে প্রতি পাতায় 30টি লাইন এবং প্রতি লাইনে 10টি করে শব্দ থাকবে, তবে বইটি কত পাতার হবে? আমাকে কি করতে বলেছে? পাতা বের করতে বলেছে। তাহলে 105 পাতা ইন্টু, দেখো কিভাবে করছি, শুধু গুণ করো, 25টি করে লাইন ইন্টু 8টি করে শব্দ ইকুয়াল টু 30টি লাইন
ইন্টু প্রতি লাইনে 10টি করে শব্দ, কতগুলো পাতা, পি ফর পেজ। এইটুকু করতে হবে আমাকে। এইটুকু কাটাকাটি করলে তোমার উত্তর চলে আসবে। পাঁচ পাঁচে 25, 5 6 30, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 5 15, 35 দুগুণে 70টি। 70 উত্তর। কত পাতা? 70 পাতা, সি নম্বর। এবার হচ্ছে 86। পরপর 3টি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? কিছু নেই, যদি না বুঝতে পারো তাহলে রিসার্চ করো। রিসার্চ বলতে অ্যাপ্লাই করে দেখো। পরপর 3টি সংখ্যার গুণফল, পরপর 3টি সংখ্যা, ধরে নাও একটা 3, একটা 4, একটা 5, পরপর সংখ্যা 3 4 12, 5 12 60। আবার ধরে নাও 9 10 11, 9 10 90, 9 11 99। এই 990 কত দ্বারা ভাগ যাবে নিচে দেখো। পরপর 3টি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? সর্বদা কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? এটা দেখো 6 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। এটা দেখো পরপর নিলাম 3টি সংখ্যা, এটাও 5 দিয়ে যাবে যেহেতু শূন্য আছে শেষে। এটা কি 6 দিয়ে যায়? দেখো তো, 3 তিরিকে 9, 3 তিরিকে 9 শূন্য, 3 দুগুণে 6, 2 দিয়ে এটাও চলে যাবে, 0 আছে যেহেতু। এটাও 5 দিয়ে যাবে। আবার যদি আমি নিই 6 7 8, 6 7 42 ইন্টু 8, 8 দুগুণে 16, হাতে 1, 4 32, 1 33। এটা কি 5 দিয়ে যাবে? দেখো তো। তো বলেছে পরপর 3টি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এই দুটো তো 5 দিয়ে গেল। এটা এককের ঘরে অঙ্ক শূন্য, 5 দিয়ে যায়। এটাও শূন্য, 5 দিয়ে যাবে। এটাও 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে। এটাও 5 দিয়ে গেল, 5 দিয়ে গেল। কিন্তু এই জায়গাটা দেখো, গুণ করে পেলাম আমি 336। এটা কি 5 দিয়ে যাবে? 5 দিয়ে যাবে না। এটাকে দেখো 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে গেল। এটা কি 990? 990 6 দিয়ে যায়? দেখো তো। 6 কে 6, 6 6 36, 5 6 30, যাচ্ছে যাচ্ছে। তাহলে পরপর 3টি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা। 5 দিয়ে দুটো যাচ্ছে, কিন্তু 5 দিয়ে তারপরে এইখানে যাচ্ছে না। আর অ্যাপ্লাই করলাম, তাহলে উত্তর কত হবে আমার? উত্তর হবে 6। কত হবে? অ্যাপ্লাই করে দেখলাম। তাহলে এটা মনে রাখার বিষয়, এটা মনেও রাখবে, ঠিক আছে? কারণ পরীক্ষার হলে তো গুণ করে 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 দেখতে গেলে একটু টাইম লাগবে। তাহলে যত সম্ভব এটাকে যদি মনে রাখতে পারি আমি, যে পরপর 3টি সংখ্যার গুণফল সর্বদা কয় দ্বারা ভাজ্য? 6 দ্বারা। 6 দ্বারা ভাগ যায়, সবসময় 6 দ্বারা ভাগ যাবে। উত্তর কত আমার? 6। অ্যাপ্লাই করে দেখলাম, বোঝাতে পারলাম। এবার 87, 250 নিচে রুট ওভার কিছু নেই, মানে ধরে নিলাম এক্স, ওই জায়গাটা এখানে হচ্ছে 10, উপরে কাটো, তার মানে রুট ওভার এক্স ইকুয়াল টু 25, রুট ওভার এক্স ইকুয়াল টু 25। তাহলে এই রুট উঠালে কি করব? এটার আমি স্কোয়ার করব। তাহলে এক্সের মান আসবে কত? 25-এর স্কোয়ার 625। উত্তর কত? সি নম্বর, 625। এবার হচ্ছে 88। 88-এ দেখো একটা সরল অঙ্ক। 88-এ একটা সরল অঙ্ক, 20 পূর্ণ 1-এর 2 প্লাস 30 পূর্ণ 1-এর 3 মাইনাস 15 পূর্ণ 1-এর 6।
তুমি কি করবে, যতগুলো 20 আর ওদিকে 30 এগুলোকে এক সাইডে নিয়ে আসো, আর হচ্ছে -15 এক সাইডে নিয়ে আসলে কি করবো, এখানে কত পেলাম 50, তার থেকে যদি 15 বাদ দিই পেলাম আমি 35। এবার তুমি কি করবে, বাকি যে 1/, আকার আছে ওগুলোকে এক সাইডে নিয়ে আসো, সবগুলোকে এক জায়গায় করো, প্লাস করে করলাম 1/3 -1/6 করলাম এক জায়গায়। এবারে লসাগু কত 6, তাহলে 3 + 2 -6 -1, ঠিক আছে -1, তাহলে এই জায়গাটা পেলাম কত 5, 5 থেকে 1 বাদ দিলে 4, তার মানে 35। উপরে পেলাম কত, এই জায়গাটা থাকলো 35। এবার আমি এখানে পাবো কত 4/6, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে থাকলো কত 35 পূর্ণ 2/3, 35 পূর্ণ 2/3 থাকলো। সি নম্বর অ্যান্সার, দেখো সি নম্বরে অ্যান্সার আছে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে 89 থেকে 92। 89, তিনটি সংখ্যার গড় 30, তিনটি সংখ্যার গড় বলেছে 30, তাহলে তিনটি সংখ্যার মোট কত 90, মোট 90। যদি চতুর্থ সংখ্যা যোগ করা হয় তবে চারটি সংখ্যার গড় হয় 40, আবার বলেছে চারটি সংখ্যার গড় 40, তাহলে মোট এদের 160। তো তিনটি সংখ্যার গড় 90 আর চারটি সংখ্যার গড় 160, তাহলে বাকি যেটা চতুর্থ সংখ্যাটা সেটা এর মধ্যে ঢুকে আছে, তাহলে এই 90 যদি এখান থেকে বাদ দিই তাহলে চতুর্থ সংখ্যা পেয়ে যাব আমি। চতুর্থ সংখ্যা 70, কত 70, চতুর্থ সংখ্যাটি কত 70, ঠিক আছে, উত্তর পেয়ে গেলাম আমি এটা। এবার হচ্ছে 90, 5% ছাড় দেওয়ার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য হয় 1273 টাকা, চেয়ারটির ধার্য মূল্য কত ছিল? 5% ছাড় দিয়েছে, অর্থাৎ ধরে নিই যে 100 টাকা ছিল, এবার 5% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য করেছে কত 95 টাকা, মানে 95% ইকুয়াল টু 1273, এইটুকুই করতে হবে, তাহলে ধার্য মূল্য আমি পেয়ে যাব। কত টাকা ধার্য মূল্য রেখেছিল, 100 টাকা রেখেছিল দাম, ঠিক আছে, কিন্তু 5% ছাড় দিয়েছে, তাহলে 95% ইকুয়াল টু এত টাকা, এটা বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে ধার্য মূল্য কত টাকা ছিল বেরিয়ে যাবে। তাহলে তুমি কি করবে, শুধু কাটাকাটি করো, 100 উপরে লেখো, নিচে 95 লেখো, তাহলে 5 19 5 20 100, 5 19 95। এবার একে ভাগ করতে হবে, ভাগ করে দেখি কত আসে। 6 19 7, 7 9 63, 7 9 6 7 দিয়ে যায়, 7 9 63, 3 6 7 6 13, 133, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 বার যাবে, তাহলে 6 9 54, 5 6 6 5 11, 3 1 33, এবার 7 দিয়ে চলে যাচ্ছে, কেটে গেল, তার মানে এখানে হবে কত 67, এই জায়গাটা 67 হবে, তাহলে কেটে যাবে 19, ঠিক আছে, বোঝাতে পারলাম। 67 হলে 19 কেটে যাবে, এবার 67 আর 20, 0 7 দুগুণে 14 4 1 6 দুগুণে 12 1 13, 1340 টাকা। কত টাকা 1340 টাকা, এ নম্বর। এবার হচ্ছে 91, সুনন্দা ও দীপিকা, সুনন্দা আর দীপিকা যথাক্রমে 22,500, সুনন্দা 22,500 আর দীপিকা 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, লাভ হয় কত 13,800 টাকা, লাভ কত 13,800 টাকা। এদের যে মূলধনের অনুপাত বের করো, মূলধনের অনুপাত বের করো, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 9 45, 5 14 70, 9:14। এবার এ হচ্ছে সুনন্দা হচ্ছে 9, দীপিকা হচ্ছে 14, অনুপাত পেলাম আমি মূলধনের। দীপিকা কত পাবে, তাহলে দীপিকা 14, তাহলে দীপিকা 14 উপরে লেখো, আর নিচে এদের অনুপাতের যোগফল করো, কত হবে, হয়ে যাবে 23। কত দিয়ে কাটে 318, 6 দিয়ে কেটে যাবে, 6
6 দিয়ে কেটে যায়, 3 6 18 1 হাতে 1, 6 2 করে 12 13 কেটে গেল। এবার দেখো 0 0 4 6 24 2 6 কে 6 2 8, 8,400 টাকা পাবে দীপিকা। বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 92। খুব সুন্দরভাবে সহজ সরলভাবে অঙ্কগুলো করাচ্ছি, কোনো চাপ নেবে না, খুব ইজিভাবে করবে। পরীক্ষার হলে অঙ্ক আগে পড়বে, অঙ্ক সুন্দর করে প্রথম থেকেই পড়া শুরু করবে ভালো করে। এমন না যে প্রথম পড়লাম যেমন তেমন করে আবার পরের বার ভালো করে পড়বো, তাহলে সময় নষ্ট হবে। প্রথম থেকেই সুন্দর করে পড়বে, পড়ে যদি বুঝতে পারো যে হ্যাঁ অঙ্কটা আমি পারবো, তাহলে টাচ করবে। আর যদি দেখো যে না অঙ্কটা আমার দ্বারা হবে না, তাহলে শুধু খোঁচাখুচি করে সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, নেক্সট পেজে বা নেক্সট অঙ্কে চলে যাবে বা নেক্সট কোশ্চেনে চলে যাবে। এটাই হচ্ছে মূল মন্ত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার। আর ওটা নিয়ে খোঁচাখুচি করলে কি হবে, অনেক সময় নষ্ট হবে। ঠিক আছে, 92, 600 টাকার 4 বছরের সুদ ও 2 বছরের সুদ মিলিয়ে মোট 180 টাকা হয়। দেখো সিম্পল ম্যাথ দিয়েছে, একদম বাচ্চাওয়ালা সওয়াল। 600 টাকার 4 বছরের সুদ, পার্সেন্টেজ বের করতে বলেছেন, আমি জানি না পার্সেন্টেজ, নিচে 100 লিখলাম, প্লাস 2 বছরের সুদ মিলিয়ে আবার 600 টাকার 2 বছরের সুদ মিলিয়ে বাই 100 ইকুয়াল টু 180 টাকা। ঠিক আছে, 180 টাকা। এবার 0 0 কাটো, তাহলে 4 6 24 আর প্লাস 6 2 12 আর ইকুয়াল টু 180। তাহলে এখানে হবে কত, 36, 36 আর ইকুয়াল টু 180, তাহলে আর ইকুয়াল টু 180 বাই 93 থেকে 96, 93 থেকে 96, 93। যদি 12টি আমের ক্রয় মূল্য 16টি আমের বিক্রয় মূল্যের সমান হয় তবে ক্ষতির হার কত? দেখো 12টি আমের ক্রয় মূল্য, 12টা আম কিনেছিল কোনো এক টাকায়, এবার 16টি আমের বিক্রয় মূল্যের সমান, তাহলে 12টা আম কিনেছিল যে টাকায়, সেই টাকা উঠাতে গেলে ওকে 16টা আম বিক্রি করতে হচ্ছে, তাহলে তো ক্ষতির দিকে চলে গেল না, 4টা ক্ষতি হয়ে গেল। বুঝতে পারলাম, 12টি আমের ক্রয় মূল্য 16টি আমের বিক্রয় মূল্যের সমান। তুমি 12টা আম কিনেছো, এবার তুমি সেই টাকা তোমাকে উঠাতে হবে বিক্রি করে, তাহলে সেই টাকা উঠলো না, তোমাকে 16টা আম দিয়ে 16টা আম বিক্রি করে সেই টাকা উঠাতে হলো। তাহলে তোমার কটা ক্ষতি হলো? 4টা। কটায়? 16টায়। 16টায় 4টা, 100-এ কত? 4 4 16, 4 25 100, 25% তোমার ক্ষতি। কত পার্সেন্ট ক্ষতি? 25% ক্ষতি। বুঝতে হবে, পরীক্ষার হলে যদি ভাবে যে 12টায় 4টা, তাহলে 1-এ কত, 100-এ কত, 3 4 12, ভাগ্যিস তোমার এই ধরনের অ্যান্সার নাই। 33.1-3%, 33.1-3% যদি দিয়ে ফেলে ওখানে, হ্যাঁ, কিন্তু দিতেও পারে। বর্তমান পরীক্ষাগুলো খুব টাফ, তো দেখলো 33, এটা ভাগ করলে তো 33.1-3% আসবে, ওটাও দিয়ে রাখবে। এবার কেউ এইভাবে করবে, কেউ ওইভাবে করবে, না বুঝতে পারলে কেস খাবে পরীক্ষার হলে, 1 নম্বর যাবে। বুঝতে হবে যে আমি বিক্রি করলাম 16টা, 4টা লস, 4টা ক্ষতি হলো। 16টায় 4টা, 12টায় 4টা না, কিন্তু 16টায় 4টা। ঠিক আছে, 94। ঘন্টায় 45 কিমি গতিবেগে একটি বাস 150 মিটার দৈর্ঘ্যের এবং একই দিকে ধাবমান একটি ট্রাককে 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রাকটির গতিবেগ কত? একই দিকে গেলে কি করতে হয় আমাদের? গতিবেগ বিয়োগ করতে হয় একই দিকে, তাই না? তাহলে ধরে এটা হচ্ছে 45 কিমি পার আওয়ার, একই দিকে গেলে মাইনাস করতে হয়, মাইনাস করলাম, ইকুয়াল টু, এটা হচ্ছে স্পিড, তাহলে দূরত্ব বাই সময় লিখবো এখানে। দূরত্ব বাই সময়, দূরত্ব কত? 150 মিটার, সময় কত? 30 সেকেন্ড, কিন্তু এখানে তো স্পিড বেরোচ্ছে মিটার পার সেকেন্ডে, তাহলে এটাকে আমি কি করব? কিলোমিটার পার আওয়ারে করে দিই, তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, এই পাশেও কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। বোঝাতে পারলাম? একই দিকে গেলে স্পিড গতিবেগ কি হয়? মাইনাস হয়, মাইনাস করলাম, দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ, তাই লিখছি, কিন্তু এই পাশে তো মিটার পার সেকেন্ডে আছে, এটা আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে একে আমাকে কিলোমিটার পার আওয়ার করলাম 18/5 দিয়ে, ব্যাস। 3 5 15, 3 6 18, 3 6 18, তাহলে 45 মাইনাস এক্স ইকুয়াল টু 18। এই পাশে নিয়ে চলে যাও এক্সটা, তাহলে এক্স প্লাস হয়ে গেল, এটা এই পাশে আসলে 45 থেকে কী করতে হবে? 18 বিয়োগ দিতে হবে। 15/7 হলে 27 কিলোমিটার পার আওয়ার হচ্ছে উত্তর। বোঝাতে পারলাম? এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 95। এ একটি কাজ 10 দিনে করতে পারে, আবার বি ওই একই কাজ 15 দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে করে তাহলে কত দিনে কাজ শেষ হবে? একদম পাতি কোশ্চিন। তাহলে এ ইন্টু বি,
এ ইন্টু বি বাই এ প্লাস বি যোগ করলে 25, তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 3 5 15, 6 বেরোলো, 6 दिन उत्तर। বাচ্চা वाला सवालকে বাচ্চা वाला जैसा करना पड़ेगा। কেউ যদি আবার এইভাবে করে 1/10 প্লাস 1/15 করতে পারে, লসাগু করতে হবে, তো ওর থেকে এটাই ভালো সব থেকে, তাই না? একটু তাড়াতাড়ি হবে। 96। এক মহিলা একটি কাজ 9 দিনে করে। মহিলা করে কত দিনে? 9 দিনে। মহিলা 9 দিনে করছে, কিন্তু তার কন্যার সাহায্যে তিনি কাজটি 6 দিনে শেষ করছে। তার মানে মহিলা, ওমেন প্লাস তার কন্যা, ডটার, মিলে কয় দিনে করছে? 6 দিনে। দুইজনে মিলে যদি 6 দিনে করে আর একা করছে মহিলা 9 দিনে, তাহলে আমরা কি করব? এ ইন্টু বি বাই এ মাইনাস বি। ঠিক আছে, এ ইন্টু বি বাই এ মাইনাস বি। তাহলে এ ধরে নিই 9, বি 6, বিয়োগ করলে 3, 3 তিরিকে 9, 3 6 18, 18 উত্তর। 18 দিন থেকে 100, 97 থেকে 100। এ এবং বি নল দ্বারা কোনো চৌবাচ্চা 8 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চা 8 ঘন্টায় খালি হয়। 3টি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে একজন করে 8 ঘন্টায়, যোগ আরেকজন করে 6 ঘন্টায়, আরেকজন খালি করছে, তাহলে মাইনাস করতে হবে তারটা। এটা আমরা করি, তাই না? এটা করলে এটা করা যায়। এবার আমি যদি এ ইন্টু বি বাই এ প্লাস বি দিয়ে যদি এদের দুইজনটা করে নিই আগে, তাহলেও হবে। বা এই পদ্ধতিতে তুমি যদি করো তাও হবে। তাহলে এ কত? 8, বি কত? 6, যোগফল কত? 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8। তাহলে এটা সরাসরি বেরোচ্ছে দিনে বা ঘন্টায়, অংশ না কিন্তু। এটাকে অংশ করতে গেলে উল্টে দিতে হবে। তাহলে আগে আমাকে এটা উল্টে দিই, তাহলে অংশতে চলে আসলো। এটাতে কিসে আসলো? এটা আসলো ঘন্টায়, সরাসরি ঘন্টা, দুইজনে এইটুকু। এটা এখনো হাত দিইনি, দুইজনে। এবার এটা অংশ, দুইজনের অংশ, তাহলে দুইজনের অংশ এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাই না? -1/8, তাহলে লসাগু কত? 24। তাহলে এখান থেকে 7 মাইনাস 3, তাহলে থাকবে কত? 4/24, 4 6 24, 6 ঘন্টা। 6 ঘন্টা উত্তর। দুজনেরটা থেকে এই যে খালি করে একে মাইনাস করে দিলাম। এখানে তাই করা আছে, দুজনেরটা থেকে মাইনাস করা আছে, মাইনাস করে দিলাম। 6 ঘন্টা বেরোলো উত্তর 98। দেখো 98 অঙ্কটা এ প্লাস এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। আবার কি বলেছে? এবং এ অসমানুপাতি দিয়েছে 0, বি অসমান চিহ্ন 0। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে আমাকে জানতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এইটুকু লেখা যায়। ঠিক আছে, তাহলে আমি সূত্র এই অঙ্কটা করছি। তাহলে এই অঙ্কটা করতে গেলে এখানে কি বসবে? তাহলে আমি অঙ্কটা করছি এ বাই বি প্লাস বি বাই এ, এদের লসাগু কত? এ বি। তাহলে বি বি তো আছেই, তাহলে উপরে কি হবে? এ স্কোয়ার প্লাস এখানে কি হবে? বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সমান লিখলে আমি কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি। এ বিকে এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলে কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে ইকুয়াল টু কী লিখবো? 0। তার মানে এইটুকুর মান আমার কী বেরোচ্ছে? 0 বেরোচ্ছে। তাহলে আমি যদি এই জায়গাটা 0 বসাই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এইটুকুর মান কী বেরোচ্ছে? 0। তাহলে এখানে 0 লেখো, 0-র সাথে এটা গুণ আকারে আছে, তাহলে কী হবে? 0-র সাথে যত যা গুণ করো কী হবে? 0 উত্তর হবে। তার মানে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে? 0 উত্তর। কত উত্তর? 0, 99। কেমন হয়ে গেল? একটু খিচুড়ি খিচুড়ি হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে, একটু খিচুড়ি খিচুড়ি হয়ে গেল। দেখো এটা হচ্ছে এটার অঙ্ক, ঠিক আছে, এইটুকু। আর এটা হচ্ছে এটার অঙ্ক। একটু ঘিজি ঘিজি হয়ে গেল, মানে অভ্যাসটা ওরকম সাজিয়ে গুছিয়ে করতে পারি না।
99। 512-এর সাথে ন্যূনতম কোন পূর্ণ সংখ্যা যোগ করলে তা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে 512কে তুমি কি করবে? ভাগ প্রক্রিয়ায় গসাগু করো। অনেকে এটা করতে পারে না, ঠিক আছে? ভাগ প্রক্রিয়ায় গসাগু, তো ভাগ প্রক্রিয়ায় গসাগু দুটো দুটো করে যাবে, এটা একটা আছে, তাহলে একটার মধ্যে নিলে কতবার যাবে? প্রথমে 2বার, 2 দুগুণে 4, নামলো কত? 1, কিন্তু যাচ্ছে না, ছোট হয়ে গেছে, তাই দুটো নামাবো, নামলাম, এটা ডবল নিব, ডবল নিলে কত নেব? 4। এবার আমি কত নেব এখানে? 112। তাহলে এখানে আমি 3 নিচ্ছি, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 নিয়ে 3 দিয়েই গুণ করতে হবে। 3 3 9, 3 4 12, 129 হচ্ছে। তো বেশি নিলে অসুবিধা নেই, 129ই নিতে হবে, কিন্তু এটা বেশি, এটা কম, তাহলে মাইনাসে চলে আসবে, তাই না? তাহলে এখানে এটা থেকে এটা বিয়োগ না, উপরেরটা থেকে এরকম বিয়োগ করতে হবে এইভাবে, কিন্তু এটা লেখা আছে উপরে, কিন্তু তোমাকে করে নিতে হবে এই জায়গাটা, ঠিক আছে? 2 আছে কত হলে? 7 হবে, 9 হবে, 7 হলে, আর 1 আছে কত হলে? 2 হবে, 1 হলে, মাইনাসে, তাই না? তো যাই থাকুক মাইনাসে, কিন্তু আমাকে 17ই যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 17, সি নম্বর। 17 যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। এবার হলো 100 নম্বর। 100 নম্বর বলেছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10, 15 দ্বারা বিভাজ্য হবে? 6, 8, 10 এর এলসিএমই হচ্ছে 120। 6, 8, 10 আর 15 এর এলসিএম হচ্ছে 120। 120 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কি করতে হবে? ভাগ করতে হবে। 3, 4, 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1, 4টা 0, 5টা অঙ্ক। এবার 8, 12, 96 ভাগ করছি 0, 4, 3, 12, 36, 4, এই 40 এর থেকে বিয়োগ করো, 80 পরে থাকবে, এই 80 এর সাথে যোগ করতে হবে। যদি বলে যে এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 80 যোগ করতে হবে, উত্তর কত আমার? 80। 80 আমাকে যোগ করতে হবে। বোঝাতে পারলাম? একটু ঘিজি ঘিজি হয়ে গেল এই জায়গাটা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা হচ্ছে 100 নম্বর। 97 এখান থেকে নিয়ে এই অবধি 98। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত পেলাম? এই জায়গাটা 0, তা 0 বসিয়ে দিলে উত্তর 0। এ কিউব প্লাস বি কিউবের সূত্র 0 ইকুয়াল টু 0 লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে 99। গসাগু, ভাগ প্রক্রিয়া গসাগু করলাম, বোঝাতে পারলাম? এটা হচ্ছে 100। এই হচ্ছে অঙ্ক। পরীক্ষার হলে ভালো করে ম্যাথকে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে পড়ে তবে ম্যাথে হাত দিতে হবে।